জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। তো এই ভিডিওটা যারা আপকামিং ডব্লিউবিপি কনস্টেবল র্যাঙ্কে চাকরি করতে যাও, যাদের স্বপ্ন আছে কনস্টেবল র্যাঙ্কে চাকরি করা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক অজানা তথ্য তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে, যেটা অন্য ইউটিউব চ্যানেল থেকে জানতে পারবে না, বা তারা সৎ সাহস দেখায় না, বলতে পারে না। তো চলো শুরু করা যাক। তো প্রথমে অনেকে জানো ভর্তি প্রসেস যে 2025-এর আগে থেকে দুটো এক্সাম হতো। প্রথমে ফিলিমস এক্সাম হতো, তারপরে তোমার ফিজিক্যাল হতো, তারপরে মেন্স এক্সাম হতো, তারপরে প্যানেল, মেডিকেলে আজ পর্যন্ত আমার জানা কেউ বাদ যায়নি। চোখে চশমা পরেও চাকরি করছে, হাত ভাঙা ছিল পরে জুড়ে গিয়েছে, হালকা টেরা বেঁকা আছে তারাও চাকরি করছে, প্লাস তোমার কালার ব্লাইন্ডনেসও চাকরি করছে। যদি কেউ বলো যে না হয় না, তো চ্যালেঞ্জ করতে পারো আমার সঙ্গে, আমি সেই ছেলেকে নিয়ে এসে দেখিয়ে দেবো 2018 সালে চাকরি করছে। তো চলো, এটা হয়ে গেল তোমাদের ভর্তি প্রসেস। তো তোমাদের কোনো ভয় নেই, যাদের কালার ব্লাইন্ডনেস আছে, যাদের কোনো সমস্যা আছে ছোটোখাটো। বাকি আমার জানা কোনো ছেলে বাদ যায়নি, হয়তো যেতে পারে অন্য ছেলে, কিন্তু আমার জানা কোনো ছেলে আজ পর্যন্ত ডব্লিউবি মেডিকেলে বাদ যায়নি। আশা করি ক্লিয়ার হয়ে গেল। যে স্যালারি কেমন, দেখো স্যালারি যদি দেখতে চাও, ডব্লিউবি কনস্টেবল র্যাঙ্ক বলো যাই বলো, 2 মাসের কিন্তু এক্সট্রা স্যালারি পাই। তুমি যদি সেন্ট্রালের সঙ্গে তুলনা করো, স্যালারি কিন্তু বরাবর। যদি কেউ বুঝতে না পারো তো চ্যালেঞ্জ করতে পারো আমার সাথে, আমি তাকে বসিয়ে হিসাব দিয়ে দেবো তোমাদের 2 মাসের স্যালারি। আর যতজন সেন্ট্রালের কর্মচারী আছে কনস্টেবল মানে সিপাহি র্যাঙ্কে, তাদের স্যালারি কিন্তু তোমাদের বরাবর, মানে একটু ডিফারেন্স থাকবে না। তুমি চাই 60% দিয়ে নাও, তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু 2 মাসের এক্সট্রা স্যালারি পায়। বাকি সমস্ত অ্যানাউন্সমেন্ট আছে, স্যালারিটা তোমাদের বলে দিই অন স্ক্রিন, তোমরা এখানে দেখতে পারো। পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবলের বেসিক শুরু হয় 22,700 আর সেন্ট্রালে শুরু হয় 21,700। তো এখানেই 1,000 টাকা ডিফারেন্স। তো তোমাদের মান্থলি পাই 31,360 টাকা ক্রেডিট হয়। আর তুমি সালানা যদি দেখতে চাও, নিচে লেখা আছে 3,06,747 স্যালারি টাকা। কিন্তু তোমাদের সেন্ট্রাল কর্মীর আর তোমার রাজ্যের বরাবর। এবার তোমরা অনেকে বলবে হয়তো যে অ্যালাউন্স পাও, হয় অ্যালাউন্সটা কেউ দয়া করে দেয় না। -40 ডিগ্রি, -10 ডিগ্রি সেলসিয়াসে থাকার পর তারা অ্যালাউন্সমেন্ট পায়। সেরকম যারা পুলিশের স্ট্যাকো বা স্পেশাল ফোর্সে থাকে, তারাও কিছু অ্যালাউন্স পায় এরিয়া ওয়াইজ। স্যালারি প্লাস ভর্তি প্রসেস। এবার আসছি তোমাদের যে জব প্রোফাইল কেমন। দেখো জব প্রোফাইল আমি বলবো, অন্য যারা চাকরি করে স্টেট গভর্নমেন্টের গ্রুপ ডি গ্রুপ সি লেভেলের বা অফিস কর্মী, তাদের থেকে অনেক টাফ। পুলিশের চাকরি মানেই কিন্তু টাফ চাকরি, দিমাগি, তোমার মেন্টালি প্রেশার অনেক। প্লাস তুমি যত চামচাগিরি করতে পারবে, পরিষ্কার কথা, যত চামচাগিরি করতে পারবে তুমি তত ফেসিলিটি পাবে। প্লাস তুমি নিচু লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত সবাই কিন্তু নেতার কথা শুনে কিন্তু চলতে হবে, যেটা সেন্ট্রালে নেই। সেন্ট্রালে তুমি একজনেরই কথা শুনবে যে সরকারে থাকবে, না বিরোধী পক্ষ, না কোনো বরাবর তোমার ব্যাস অফিসার একটু আধটু, বাকি যে গভর্নমেন্ট প্রেজেন্ট থাকবে সেই গভর্নমেন্ট। সেন্ট্রালের সঙ্গে তুলনা করছি না আমি, তোমাদের জাস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের জব প্রোফাইল বলছি। তো ওয়েলফেয়ার যদি বলে যাও, ওয়েলফেয়ার তোমার কোয়ার্টার অত অ্যাভেলেবেল নাই সব জায়গায়, কোয়ার্টার তুমি না পেতে পারো। কিন্তু তুমি শুরুতে হয়তো তোমার অনেক দূর পোস্টিং হয়ে গেল, তুমি সেক্ষেত্রে মেডিকেল দেখিয়ে বা কোনো সমস্যা দেখিয়ে তুমি বছর 5 পর নিজের এরিয়ায়, নিজের ডিস্ট্রিক্টের কাছে পোস্টিং করিয়ে নিতে পারো, বা নিজের যে থানায় সেখানেও পোস্টিং তুমি করিয়ে নিতে পারো। তো সেখানে কিছু রিজন দেখাতে হয়। এবার ব্যাপার হচ্ছে, তুমি চাই কলকাতায় থাকো, তাই 24 পরগনায় থাকো, মাসে কিন্তু 2বার তুমি সর্বনিম্ন যদি হয় মাসে 2বার তুমি অ্যারেঞ্জমেন্ট করে বাড়ি আসতে পারবে। ঠিক আছে, যদি তোমার ব্যবহার ভালো থাকো। প্রথমে আমি বলেছি যে চামচাগিরি করতে পারবে বেশি, ওয়েলফেয়ার সে বেশি পাবে, তার সঙ্গে তুলনা করছি না। তুমি জাস্ট হনেস্টলি ডিউটি করছো, তোমার যদি যে কলিগ আছে তার সঙ্গে যদি তোমার সম্পর্ক ভালো থাকে, তো তুমি মোটামুটি মাসে 2বার বাড়ি আসতে পারবে। বাকি তার থেকে অনেকে বেশি আসে, 10বার, 5বার, 8বার, বা সপ্তাহে 2 দিন এরকম আছে। যে ডব্লিউবিপিতে যদি তুমি আরেকটু শান্তিতে প্লাস টাকা ইনকাম করতে চাও কনস্টেবল র্যাঙ্কি, তাহলে তোমাকে কি করতে হবে, জিআরপিতে ঢুকে পড়তে হবে। জিআরপি কি, যারা রেলে পুলিশ, আরপিএফ নয় কিন্তু, অনেকে ভুলিয়ে ফেলে যে আরপিএফ রেল পুলিশ। তোমার যারা থানায় থাকে, যেমন ধরো আরপিএফ কাউকে ধরে নিয়ে তাকে দিল, সে নিয়ে যায় শান্তি ডিউটি, তোমার নিজের সোজো ইকুইপমেন্ট সেগুলোকে গার্ড দেওয়া, বাস এইগুলো সব থেকে বেস্ট হয়। যদি তোমরা কেউ শান্তিতে একটু ডিউটি করতে চাও, তাহলে তোমরা জিআরপিতে চলে যেতে পারো। তাছাড়াও তোমাদের বেশ কিছু পোস্ট আছে, স্ট্যাকো, স্যাপ, এগুলোতে তোমরা যারা ইয়ং ব্লাড, যারা ভাবো যে না আমরা একটু অ্যাডভেঞ্চার লাইফ পছন্দ করি, তারা কিন্তু সেখান থেকে যেতে পারো। সিলেকশন প্রসেস কীরকম, ট্রেনিং থেকেই হয়, তোমার পারফরমেন্স দেখে তুমি বাকি তোমার যদি একটু যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে ওস্তাদদের সঙ্গে, তো হয়ে যায়। ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে, কয়েক বছর পর চাকরি করার পর তুমি যদি মেডিকেল রিজন দেখেও না আসতে পারো, বা অন্য কোনো কারণেও যদি না আসতে পারো, কয়েক বছর পর তুমি কিন্তু নিজের এরিয়ায় তুমি কিন্তু পোস্টিং পেয়ে যাবে, ডিউটি করতে পারবে। তো
তো সেক্ষেত্রে যদি অন্য ডিপার্টমেন্টের সঙ্গে তুলনা করা যায়, সেন্ট্রালের সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ এর সঙ্গে, তো তুলনামূলক তোমার কিন্তু ভালো জব। পুলিশের এক্সট্রা ইনকাম নেই এটা কেউ বলতে পারবে না। যদি কেউ বলতে পারো যে কোনো এক্সট্রা ইনকাম নেই বা টাকা নেয় না, দেখো আমি আবারও বলছি, পুলিশ কিন্তু ঘুষ নেয় না, জোর করে আমরা দিই যে আমাদের যাতে যে ছোট ছোট ভুলগুলো বা বড় ভুলগুলো সেগুলো ওইখানেই দেবে যায়, ঠিক আছে। তো এটা কিন্তু জনসাধারণের ভুল যে ঘুষ দেয় পুলিশকে, পুলিশ কিন্তু ঘুষ নেয় না। কনস্টেবল র্যাঙ্ক তুমি কোনো টাকায় অত বেশি ভাগা পাবে না, চাহে বালি মাফিয়া বলো, বালির ঘাট বলো, কয়লা খাদান বলো, অনেক জায়গা আছে যেগুলো থেকে তুমি কনস্টেবল র্যাঙ্ক, এই জন্য তুমি কিন্তু বেশি ইনকাম করতে পারবে না। এটা ভাবা ভুল যে কনস্টেবল র্যাঙ্ক অনেক বেশি, তুমি এক্সট্রা ইনকাম করতে পারবে না। তবু তোমার যদি কোয়ালিটিটা ঠিক থাকে, মোটামুটি তুমি মাস গেলে যা টাকা ইনকাম করবে, তোমার কিন্তু সেই স্যালারিতে হাত দিতে হবে না, শুরুতে নয়, একদম কয়েক বছর পর, মানে 10 বছর 15 বছর চাকরি করার পর যখন তুমি একটু সিনিয়রিটি হয়ে যাবে, তখন তোমার স্যালারিতে হাত দিতে হবে না, এটা পরিষ্কার কথা, ঠিক আছে, চাই যেখান থেকেই হোক। আবারও লাস্টে বলছি, পুলিশ কিন্তু সমাজের অনেক কাজে কিন্তু প্রেশার নিয়ে কাজ করে। যেমন ধরো তুমি, সাপোজ উদাহরণ দিয়ে বলছি, তোমার ঘরে তোমার অশান্তি চলছে, তাতে তোমার পুলিশের সঙ্গে কোনো লেনদেন নেই, কিন্তু তুমি যাবে পুলিশের কাছে। তোমার ঘরে মেয়ে অন্যজনের সাথে রিলেশন করে সেখানে চলে গেছে, তুমি শাসন করতে পারো না, তুমি যাবে পুলিশের কাছে। তোমার বউ অন্যজনের সঙ্গে চলে গেছে, তুমি যাবে পুলিশের কাছে। ভাই পুলিশের কাছে যাচ্ছ, পুলিশকে একবারও তোমার বিয়েতে ইনভাইট করেছিলে, ডেকে একবারও খাইয়েছিলে? খাওয়াওনি, কিন্তু কিন্তু পুলিশের কাছে যাবে। সমস্ত প্রেসার, পাবলিক প্রেসার প্লাস তোমার নেতার প্রেসার, টোটাল কিন্তু ঝেলতে হয় পুলিশকে। আর সব কিছু যখন উপর লেভেলে যাবে সমস্ত ডিপার্টমেন্টে, সেটা ধীরে ধীরে প্রেসারটা কিন্তু নিচে লেভেলই আসবে। সব থেকে বেশি আসবে সিভিকের ওপর, তার উপর কনস্টেবলের ওপর, ঠিক আছে। তো কনস্টেবলের চাকরি কিন্তু অনেকটাই প্রেসারের। ডব্লিউবিপিতে রোডে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তোমাকে আগে যেতে হবে। ধরতে গেছো, ইনলিগালি কিছু কাজ ধরতে গেছো, সেখানে হয়তো তুমি কম সংখ্যক আছো, তোমাকে সেখানে ধরে মারতে পারে। তো এইগুলো ফেস করতে হয় সমাজের কাছে। তো পুলিশের চাকরি কিন্তু অ্যাকচুয়াল অন্য ডিপার্টমেন্ট যদি দেখা যায় খুবই প্রেসারের, ঠিক আছে। কিন্তু সেটাকে যদি তোমরা এন্টারটেন বা ভেবে বা এনজয় ভেবে নিতে পারো তো খুব ভালো, না তো চাকরি করাও অনেক মুশকিল পুলিশের। তো আশা করি অনেক ইনফরমেশন তোমরা এখানে জানতে পারলে, কিছু সত্য, কিছু গোপন কথা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো যেগুলো বললাম সেগুলো যদি তোমাদের ভুল মনে হয়, তো কমেন্ট বক্স তো খোলা আছে, তোমরা প্রুফ দিয়ে যেতে পারো যে না এগুলো যেগুলো বললে ভুল। তো আশা করি যেগুলো বললাম 90%ই ঠিক, 90 কি 99%ই হয়তো ঠিক। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এটাই বলার। তো আজকে ভিডিও জয় হিন্দ, জয় ভারত।